পাথরঘাটা গাইবী মসজিদ। সেই মসজিদের সামনে একটি পুকুর, রহস্যময় পুকুর। সেই পুকুর থেকে নাকি ডেক পাতিলা সহ আরো অনেক কিছু উঠত। এমন অদ্ভুত এবং রহস্যময় গল্পের কথা আমরা সবাই জানি। আমরা বড় হয়েছি এসব কথাবার্তা শুনতে শুনতে। কিন্তু আসল নাম পাথরঘাটা শাহী জামে মসজিদ। এটি সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে অবস্থিত। এটা শাহী মসজিদ। আজ থেকে 511 বছর আগে নির্মিত হয়েছে। সুবেদার ইসলাম খাঁ এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন এবং এই মসজিদকে তার ইবাদতখানা হিসাবে উনি ব্যবহার করতেন। এই মসজিদটি সম্পর্কে যদি উইকিপিডিয়ায় আমরা ঘাঁটি এবং মুন্সিগঞ্জের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের থেকে আমরা খবর পেয়েছি যে এই মসজিদটি আসলে গাইবী মসজিদ নামে পরিচিত হলেও আসলে এটি নির্মাণ হয়েছিল 515 বছর আগে এবং পাথরঘাটা শাহী জামে মসজিদ নামেই এই মসজিদটি পরিচিত। তবে এই মসজিদের সামনে যে রহস্যময় পুকুরটি আছে, সেই পুকুরে খেপু মাঝির কথা এবং এই খেপু মাঝি যখন এই পুকুরের সামনে গিয়ে কথা বলতো, সেই ওনার কথা অনুযায়ী পুকুর থেকে ডেক পাতিলা উঠতে থাকতো। এমন ধরনের অনেক রহস্যময় কথা আছে কিন্তু এই মসজিদ এবং মসজিদের পুকুর ঘিরে। এই মসজিদের পাশেই দুটি মাজার ছিল, যদিও এখন মাজার দুটি নেই। মসজিদের সামনে যে পুকুরটি আমরা দেখতে পাচ্ছি, এই পুকুরটিও একটি ঐতিহ্যবাহী পুকুর। এখানে এক সময় আমাদের গ্রামের খেপু মাঝি নামে একজন ভদ্রলোক ছিলেন, যিনি এটাকে মোটামুটি এখান থেকে আগে কোনো ডেকোরেটরের ব্যবস্থা ছিল না। সেই খেপু মাঝি উনি এখান থেকে কিছু কথাবার্তা বলার পরে একটি ডেক উঠে আসতো। আমরা যা পূর্ববর্তী পুরুষদের কাছে শুনেছি, আমাদের পূর্বপুরুষরা এটাই আমাদেরকে হিস্ট্রি জানিয়েছেন এবং আমরাও স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধারা চেষ্টা করেছিলাম এই পুকুরটাকে খনন করার জন্য। পুকুরটি খনন করতে গিয়ে আমরা প্রায় 22 থেকে 25 হাত পর্যন্ত নিচে গভীরতায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু একটি ড্যাগের মুখ প্রায় 42 ইঞ্চি মুখের সমপরিমাণ বা 50 ইঞ্চি সমপরিমাণের একটি ড্যাগের চতুর্দিকের পিতলের কালারের র্যাক ছিল। অথই গভীরে তলিয়ে গেছে বলে আমরা সেই ড্যাগটিকে বের করতে পারিনি। প্রায় 515 বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাথরঘাটা শাহী জামে মসজিদ। এর পাশেই সেই রহস্যঘেরা পুকুর মসজিদ কোনোটাই আগের মতো তেমন নেই। বিভিন্ন কারণে, বিভিন্ন সময় সংস্কারের কারণে এগুলো এখন পরিবর্তন হয়েছে। এই গ্রামে যারাই বাস করি আমরা সত্যি গর্বিত, কারণ আজ থেকে 511 বছরের এই মসজিদে আমরা নামাজ পড়তে পারি। এটা আমাদের অনেক শান্তি এবং এই মসজিদের কারণে আমি স্বাধীনতার পূর্বোত্তর থেকে দেখে আসছি আমাদের এই গ্রামে বালা মুসিবত, আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেক হেফাজতে রেখেছেন। আমি মনে করব যে আমাদের জন্ম এই গ্রামে, এই শাহী মসজিদ এই গ্রামে, এই শাহী মসজিদের কারণে আল্লাহ পাক আমাদেরকে অনেক হেফাজতে রেখেছেন। এই জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মধ্যযুগের সুলতান আমলে, মোগল আওরঙ্গজেবের আমলে নির্মিত হয় পাথরঘাটা শাহী জামে মসজিদ। টাইলসে আচ্ছাদিত মসজিদটি অনন্য স্থাপত্য কলার নিদর্শন। পাথরঘাটা শাহী জামে মসজিদ পরবর্তীতে আকারেও পরিবর্তিত হয়েছে। মসজিদটি দফায় দফায় সংস্কার ও সম্প্রসারণ করার কারণে এটার আগের মতো আর সেই পুরাতন রূপ নেই। আকুল আবেদন থাকবে, আমি তাদের কাছে এটাই আশা করব, আপনারা আমাদের এই সাক্ষাৎকারটুকু তুলে ধরার চেষ্টা করবেন এবং শাহী মসজিদটিকে যাতে সরকারি দৃষ্টিগোচরে আসে সেই দিকে আপনারা সবাই খেয়াল করবেন। আমি সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, আমি আজকে যারা আমার এই সাক্ষাৎকার শুনবেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং গর্ববোধ করছি যে আমার জন্ম পাথরঘাটায় হয়েছে, পাথরঘাটায় একটি শাহী মসজিদ আছে এবং আমি এই গ্রামের সন্তান হিসাবে নিজেকে নিজে গর্ববোধ করছি। তবে এই মসজিদটির বিষয়ে একাধিকবার এবং উইকিপিডিয়ায় যেমন লেখা ছিল আমরা সেগুলোই তুলে ধরেছি।